এরকম স্টাইলের ফটো বানিয়ে আপলোড করলে সাথে সাথে কিন্তু সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারাও কিভাবে খুব সহজে এরকম কোয়ালিটির ফটো বানাতে পারেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখাবো। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর আপনার কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে কিন্তু এরকম কোয়ালিটির ফটো জেনারেট করার জন্য কিন্তু অবশ্যই আগে একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেটার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এসে আমাদেরকে এখানে কিন্তু সার্চ করে দিতে হবে চ্যাট জিপিটি। আমি কিন্তু লেখাটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সকলে এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন। তাহলে দেখবেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সকলে কিন্তু আপনাদের ফোনে আপনারা কিন্তু এই অ্যাপসটি কিন্তু প্রথমে কিন্তু ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি সেই জন্য কিন্তু ওপেন লেখা দেখাচ্ছে। আপনাদের যখন ওপেন লেখা দেখাবে আপনারা কিন্তু সরাসরি কিন্তু এখানে কিন্তু ওপেনে ক্লিক করে দিবেন। আমার যেহেতু এখানে আগে থেকে একটি অ্যাকাউন্ট খোলা ছিল সেই জন্য কিন্তু সরাসরি কিন্তু ভিতরে নিয়ে আসছে। এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা না থাকে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের প্রথমে কিন্তু জিমেল অ্যাকাউন্ট চাইবে। সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে কিন্তু খুব সহজে কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আমাদের যখন অ্যাপস ইনস্টল এবং অ্যাকাউন্ট খোলার কাজ শেষ হয়ে যাবে এখন কিন্তু আমাদের একটি এরকম কোয়ালিটির ফটো জেনারেট করার জন্য কিন্তু একটি প্রম্পটের প্রয়োজন হবে। সেই প্রম্পটটা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর টাইটেলের নিচে দেখবেন মোর লেখা আছে, সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু নিচে কিন্তু আবার মোর লেখা আসবে। সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে কিন্তু ডেসক্রিপশন বক্সটা কিন্তু শো হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি প্রম্পটের শিরোনাম দিয়ে নিচে কিন্তু ইংরেজিতে প্রম্পটটা কিন্তু লিখে দিব। আপনারা সরাসরি কিন্তু সম্পূর্ণ প্রম্পটটা কিন্তু আপনারা প্রথমে সেখান থেকে কপি করবেন। প্রম্পট কপি করার কাজ শেষ হয়ে গেলে আমাদেরকে সেখান থেকে বের হয়ে কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে অ্যাপসটি ইনস্টল করেছিলাম অর্থাৎ চ্যাট জিপিটি আমাদেরকে কিন্তু সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আবারও চলে যেতে হবে। চ্যাট জিপিটির মধ্যে আসার পর এই যে দেখেন নিচে বক্সটা আছে এটার মধ্যে ক্লিক করে দিয়ে এখানে আপনারা চাপ দিয়ে ধরে এখানে কিন্তু আপনারা সেই প্রম্পটটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন। এখন আমাদেরকে কিন্তু এই প্রম্পটটা কিন্তু অল্প একটু কাস্টমাইজ করতে হবে, যেহেতু আমাদের এই স্টাইলিশ ফটোর নিচে যেহেতু আমাদের নামটাও থাকবে সেই জন্য এই যে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ইউর নেম। এটার মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে ইউর নেমটা কেটে এখানে আপনাদের নামটা ইংরেজিতে লিখে দিবেন। দেখেন বন্ধুরা আমি কিন্তু ইউর নেমটা কেটে কিন্তু আমার নামটা কিন্তু এখানে কিন্তু লিখে দিয়েছি। এবার আমাদেরকে ফটো দেওয়ার জন্য এই যে দেখেন এখানে ফটোর যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা আমাদেরকে এই যে দেখেন ফটো যে লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে প্রথমেই আমাদের নিজের একটা ফটো দিতে হবে এবং দ্বিতীয়ত আমাদের যে আইডির ছবিটা পিছনে থাকবে সে আইডির একটি স্ক্রিনশট কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে আমাদের টিকটক আইডি অথবা ফেসবুক অর্থাৎ যে আইডি আপনারা দিতে চান সেটা কিন্তু আপনারা দ্বিতীয়ত দিয়ে দিবেন। বন্ধুরা আমি কিন্তু আমার ছবি এবং আমার যে টিকটক আইডিটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনাদের দেওয়ার কাজ শেষ হয়ে গেলে যে দেখেন নিচে ডান লেখা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের যখন প্রম্পট এবং ছবি দেওয়ার কাজ শেষ হয়ে যাবে অথবা দেখেন এই যে দেখি এরকম একটা লোগো থাকবে আপনার বাস এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু কিছু সময় ওয়েট করার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু আমার মতো কিন্তু ছবিটা চলে আসবে। এবার এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করার জন্য সরাসরি ছবির মধ্যে ক্লিক করে দিবেন অথবা দেখেন এই যে নিচের দিকে দেখেন সেভ আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এই ছবিটা সেভ হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে। ভিডিওটি একটু উপকারে আসলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।